আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সকলেই অনেক ভালো আছেন। একজন মানুষ তার বাসায় একটি তোতা পাখি পালন করেছিল। তোতাটির বেশিরভাগ সময় খাঁচার মধ্যেই কাটতো, তবে তারপরেও তোতাটি তার মালিকের সাথে অনেক বেশি খুশি ছিল এবং সে অনেক পোষা ছিল। তাই সেই ব্যক্তিটি তার তোতা পাখিটির অনেক যত্ন নিত। প্রতিদিন কাজে যাওয়ার আগে সেই ব্যক্তিটি তোতার সাথে দেখা করত এবং ফিরে আসলেও আগে তোতাটির কাছে যেত, তাকে খাবার খাওয়াতো এবং তার সাথে ভালোভাবে কথা বলতো। যখন তোতাটির মালিক থাকতো না, তখন তোতাটি অনেক দুঃখী থাকতো এবং তার মালিক বাসায় ফিরে আসার পর সে অনেক খুশি হতো। কিছু সময় অতিবাহিত হলে বাসার পরিস্থিতি পরিবর্তন হয়ে যায়। সেই ব্যক্তিটি বিয়ে করে নেয় এবং অন্য বাসায় থাকতে শুরু করে এবং সে তার তোতাকেও সঙ্গে করে নিয়ে গেল। তোতার মালকিন অর্থাৎ সেই ব্যক্তির স্ত্রী তার মালিকের অনুপস্থিতিতে তোতাটির দেখাশোনা করত এবং তার সাথে ভালো ভালো কথা বলতো। তোতাটি তার মালিকের স্ত্রীকে দেখে বাঁশি বাজালে তার স্ত্রী হাসতো এবং তোতাটিও খুশি হতো। একদিন মালিকের কাজে যাওয়ার পর বাসায় একজন অপরিচিত মানুষ আসে এবং সেই মহিলাটি ওই অপরিচিত পুরুষটির সাথে সারাদিন রুমের মধ্যে থাকে। তোতাটি অবাক ছিল যে এই ব্যক্তিটি আবার কে, যে প্রথমবার এই বাসায় এসেছে এবং তার মালকিনের সাথে রুমের মধ্যে ঢুকে আছে। এবং এরপর থেকে প্রতিনিয়তই এমনটা হতে লাগলো। যখনই তার স্বামী অফিসে যেত, তখন সেই অপরিচিত মানুষটি আসতো এবং পুরো দিন রুমের মধ্যে তার স্ত্রীর সাথে থাকতো এবং দুপুরবেলায় ফিরে চলে যেত। সেই মানুষটি আসার পর থেকে মালকিনটি তোতাটিকে ভুলে গিয়েছিল। এরপর মালকিনের সাথে কথা বলতে না পেরে তোতাটি দুঃখী হয়ে যেতে থাকলো। একদিন যখন সেই ব্যক্তিটি বাসায় আসলো, তোতাটি তখন সেই ব্যক্তিকে বলে, তোমার নাম কি এবং তুমি কে এবং তুমি এখানে কেন আসো? সেই মানুষটি তোতাটির কথা শুনে ভয় পেয়ে গেল। বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে একটু প্রার্থনা করি। হে আল্লাহ, আমাদের সকল প্রকার গুনাহ থেকে রক্ষা করুন। যারা গুনাহ থেকে রক্ষা পেতে চান সকলেই কমেন্টে লিখুন আমিন এবং এই ভিডিওটিতে একটি লাইক করে দিন। আর যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি, এখনই সাবস্ক্রাইব করুন। বন্ধুরা, মানুষটির জানা ছিল না যে তোতাটি ভালো কথা বলতে পারে। সেই মহিলাটিও চিন্তা করেনি যে এই তোতাটি যদি সব কথা আমার স্বামীকে বলে দেয়, তাহলে আমি তাকে কি উত্তর দেব। মহিলাটি সেই তোতাকে বলে, এটি আমার ভাই। কিন্তু তোতাটি বুঝতে পেরেছিল যে মহিলাটি মিথ্যা কথা বলছে, তবে সে চুপ করে রইল এবং সে বুঝে গেল যে এই মহিলাটি তার মালিককে ধোঁকা দিচ্ছে। সে সকল কিছু বুঝে চুপ করে রইল। সে অনেকবার চিন্তা করলো যে সে সবকিছু তার মালিককে বলে দেবে। সে তাদের বাসায় তার অনুপস্থিতিতে একটি পুরুষ আসে এবং পুরো দিন সেই ব্যক্তি তার স্ত্রীর সাথে অতিবাহিত করে দুপুরে চলে যায়। তবে সেই তোতাটি তার মালিককে দুঃখী করতে চায় না এবং যেদিন থেকে ওই তোতাটি সেই অপরিচিত ব্যক্তিকে প্রশ্ন করেছিল, সেদিনের পর থেকে সেই ব্যক্তিটি তাদের বাসায় আর আসেনি এবং সেই মহিলাটি আবারও সেই তোতাটির সাথে কথা বলতে শুরু করে দিয়েছিল। তোতাটি এরপর থেকে খুশি থাকতে লাগলো। কিন্তু একদিন আবারও বাসায় সেই অপরিচিত ব্যক্তিটি আসলো এবং আগের মতোই মহিলাটির সাথে নাজায়েজ কাজ করতে লাগলো। তোতাটির রাগ উঠে গেল এবং সে চিৎকার করে ওই ব্যক্তিটিকে কে বলল, এই বেয়াদব, আমি আজকে আমার মালিককে সব বলে দেব যে তুমি এই বাসায় এসে তার স্ত্রীর সাথে খারাপ কাজ করে থাকো। তখন সেই ব্যক্তিটি বলতে লাগলো, তুমি চিন্তা করো না, আমরা তোমার ব্যবস্থা করে নিয়েছি। এরপর সেই অপরিচিত ব্যক্তিটি তার মালকিন একটি ব্যাগ এনে দিল। সেই ব্যক্তিটি ওই তোতাকে খাঁচা থেকে বের করে ব্যাগের মধ্যে ঢুকিয়ে নিল। তোতাটি অনেক চিৎকার করতে লাগলো এবং সে অনেক করুণা চাইতে লাগলো যেন তাকে ছেড়ে দেওয়া হয়। তবে মালকিন বলল যে তোতাটিকে একটি খালি জায়গায় নিয়ে গিয়ে মেরে ফেলো। আজকের পর থেকে এই তোতাটি আমাদের বাসায় থাকবে না এবং আমাদের কোনো সমস্যাও হবে না। সেই ব্যক্তিটি ব্যাগ নিয়ে রওনা হয়ে গেল। তোতাটি ব্যাগের ভেতর বসে চিন্তা করতে লাগলো যে যদি সে মানুষের মতো কথা বলতে না শিখতো, তাহলে আজকে এই পরিস্থিতির শিকার হতে হতো না। তোতাটির মালিকের বউ একজন খারাপ চরিত্রের মহিলা ছিল এবং তার স্বামীর কাজে যাওয়ার পর সে তার প্রেমিককে ডেকে নাজায়েজ সম্পর্কে লিপ্ত হতো। তার এটা খেয়াল ছিল না যে বাসায় উপস্থিত তোতা মানুষের মতো কথা বলতে পারে। যেদিন তোতাটি সেই মহিলাটির
প্রেমিককে প্রশ্ন করেছিল, সেদিন থেকে মহিলাটি বুঝতে পেরেছিল যে তোতাটি আমাদের জন্য বিপদ এবং তোতাটি আমার কর্মকাণ্ড এবং মালিককে সব বলে দেবে। তাই সেই মহিলাটি তার প্রেমিকের সাথে মিশে সেই তোতাকে তাদের রাস্তা থেকে সরিয়ে দেওয়ার বুদ্ধি করলো। হাঁটতে হাঁটতে সেই অপরিচিত ব্যক্তিটি জঙ্গলের দিকে যেতে লাগলো। সে তোতাকে ব্যাগ থেকে বের করে বলল, তোমার সাথে আমাদের কোনো দুশ্মনী নেই, তবে তোমাকে মারাটা আমার জন্য বাধ্য হয়ে গেছে। না হলে তুমি আমার এবং তোমার মালকিনের স্ত্রীর দেখানো কথা তোমার মালিককে বলে দিতে পারো। এরপর তোতাটি বলতে লাগলো যে আমি তো খাঁচা থেকে নিজেকে স্বাধীনতা চাইতাম, যদি তুমি আমাকে ছেড়ে দাও তাহলে আমি কেন আবার সেই খাঁচায় যাব? আমি জঙ্গলের মধ্যে স্বাধীনভাবে জীবন যাপন করতে লাগবো। ওই ব্যক্তিটি তোতার কথা শুনে বিশ্বাস করলো এবং জঙ্গলের মধ্যে তাকে ছেড়ে নিজের বাসায় চলে গেল। তোতাটি সেখান থেকে উড়ে নিজের বাসায় ফিরে একটি গাছের মধ্যে লুকিয়ে থাকলো। বিকেলে মালিক যখন কাছ থেকে বাসায় এলো তখন তোতাকে খাঁচার মধ্যে দেখতে না পেয়ে সে তার স্ত্রীকে জিজ্ঞেস করলো এবং স্ত্রী মিথ্যা কথা বলল যে তোতাকে দানা দিতে গিয়ে তোতাটি উড়ে গেছে। এরপর মালিকটি কান্না করতে লাগলো এবং বলতে লাগলো যে আমি এতদিন ধরে তাকে খাবার দেই, তাকে অনেক পোষা মনে করতাম, কিন্তু সে আমাকে ধোঁকা দিয়ে চলে গেছে। তোতাটি এই সকল কিছু চুপ করে দেখছিল। এরপর মালিক তার স্ত্রীকে নিয়ে রুমের মধ্যে গেল। তোতাটি খুব ভালো করে বুঝতে পারলো যে তার মালকিন একজন খারাপ মহিলা। পরের দিন সকালে যখন তার মালিক কাজের জন্য রওনা দেয় তখন সে মালিকের পেছনে গিয়ে তার অফিস দেখে আসলো এবং ফিরে এসে আবার বাসায় গাছের মধ্যে লুকিয়ে গেল। কিছুক্ষণ পর সেই অপরিচিত ব্যক্তিটি আবার আসে এবং মালিকের স্ত্রীকে নিয়ে আবার রুমের মধ্যে চলে গেল। তখন তোতাটি উড়ে তার মালিকের অফিসে গিয়ে জানালার কাছে বসে গেল। মালিক তখন তোতাটিকে দেখলো, তখন সে অবাক হয়ে গেল এবং তোতাটির কাছে গেল, কিন্তু তোতাটি উড়ে গেল। এরপর মালিক সেই তোতার পেছনে যেতে লাগলো। উঠতে উঠতে তোতাটি তার মালিকের বাসার দেয়ালের ওপর এসে বসে গেল। মালিক অনেক খুশি হয়ে গেল যে তার তোতা আবার বাসায় ফিরে এসেছে। তবে সে চিন্তা করছিল যে কিভাবে সে তোতাকে ধরবে। তখন এই তোতাটি পেছন পেছন দেয়ালে চড়লো। তোতাটি দেয়াল থেকে সোজা রুমের দরজার সামনে এসে বসলো। মালিক যখন তোতার পেছনে পেছনে রুমের ভেতরে প্রবেশ করলো তখন সে নিজের চোখে যা দেখলো তা বিশ্বাস করতে পারলো না। সেই দৃশ্য দেখে সে তার তোতাকেই ভুলে গেল, কেননা তার স্ত্রী নাজায়েজ কাজে লিপ্ত অন্য একজন পুরুষের সাথে বিছানার মধ্যে ছিল। তোতাটি তার মালিককে সকল সত্য কথা বলে দেয়। সেই ব্যক্তিটি তার স্ত্রীর কথা না শুনে সেই তোতার কথা বিশ্বাস করে নেয়। এরপর মালিক তার স্ত্রীকে তালাক দিয়ে বাসা থেকে বের করে দেয়। অতঃপর তোতাটি উড়ে চলে যায়। বন্ধুরা, এভাবেই নিজের মানুষজনকে ধোঁকা দিয়ে থাকে এবং আমরাও এভাবেই ধোঁকা খেয়ে থাকি, আর ভালো মানুষকে খারাপ মনে করে থাকি এবং খারাপ মানুষকে ভালো মনে করে থাকি। বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন এবং বেশি বেশি শেয়ার করবেন, আর আমাদের অবাক পৃথিবী চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। ধন্যবাদ সবাইকে।